হায় হায় বিধাতা, এই কেমন বাড়িতে আমার বাবা মাকে বিয়ে দিল। এই তো দেখা যাচ্ছে একটা মাটির কুঁড়ে ঘর। এই বাড়িতে আমি থাকবো কি করে? আমার জীবনটাকে নরক বানিয়ে ছাড়লো আমার বাবা মা। কত স্বপ্ন দেখেছিলাম পাশের গ্রামে জমিদারের বউ হব, কিন্তু এখন দেখা যাচ্ছে একটা দিনমজুরের স্ত্রী হলাম শেষে। আমি এখানে এক মুহূর্ত থাকতে পারবো না, এক মুহূর্তও না। এরকম গরিব একটা পরিবারে আমার কোনোদিন বিয়ে হবে আমি কল্পনাই করিনি। বৌমা, দয়া করে একটু শান্ত হও মা। আমার ছেলের সাথে তোমার বাবা মা খুব দেখে শুনেই তোমাকে বিয়ে দিয়েছে মা। কিন্তু মা, একটা কথা সবসময় মনে রেখো, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের মধ্যে তোমার প্রতি ভালোবাসার কোনো কমতি রাখবো না। তুমি একটু দয়া করে আমাদের সাথে মিশে দেখো বৌমা, তোমার খুব ভালো লাগবে। এই যে আমার মেয়ে মিনু তোমাকে খুবই ভালোবাসবে, সারাদিন তোমার সাথে গল্প করবে। হ্যাঁ গো বৌদি, তোমার সাথে আমি সারাটা দিন গল্প করব, দয়া করে একটু শান্ত হও না গো। জানো বৌদি, আমি না খুব ভালো ভালো রান্নাও করতে পারি, সব রান্না করে তোমাকে খাওয়াবো। আমাকে যতই তোমরা লোভ দেখাও না কেন, আমি তোমাদের সাথে কখনোই মানিয়ে নিতে পারবো না। জানো আমার বাবা মা কত ধনী ছিলেন, আমি কত ভালো মতো থাকতাম ওখানে, কিন্তু এই মাটির বাড়িতে আমি কিভাবে থাকবো এই চিন্তাতেই তো আমি পাগল হয়ে যাব। আমি সবকিছুই জানি, আপনারা সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে এই বাড়ির বউ বানিয়েছেন। তবে এর প্রতিশোধ আমি একদিন নেবই নেব, এই আপনাদেরকে বলে দিলাম। যেখানে আমি একটা গরিব মানুষের সাথে ভালো মতো কথাই বলতাম না, সেখানে আমার বিয়ে হলো একটা গরিবের সাথে। মা, অহনার কথাই কিছু মনে করো না। সে তার বাবা মার একমাত্র সন্তান, তো তাই একটু রাগী এবং জেদি। তোমরা ওর একটু খাবার দাবারের ব্যবস্থা করো এখন। এই শুনুন, সব কথা মুখ সামলিয়ে বলবেন, আর এই বাড়িতে আমি একটা দানাও মুখে তুলবো না। তোমরা কি খাবার খাও সেটা তো তোমাদের বাড়ি দেখেই বোঝা যাচ্ছে। আমি আমার মতো থাকবো, আমার সাথে যদি কেউ কথা বলেছ তাহলে কিন্তু দেখো কি করি আমি। গিন্নি, দয়া করে একটু মাথাটা ঠান্ডা করো। আমি তোমাকে কথা দিচ্ছি গিন্নি, তোমার কোনো কিছুর অভাব আমি কোনোদিনও অপূর্ণ রাখবো না। আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষই তোমাকে খুবই ভালোবাসে। তোমাদের মতো গরিবদের ভালোবাসার আমার একদম প্রয়োজন নেই। বাবা মার সম্মান যাবে বলে আমি এখানে থেকে যাচ্ছি, কিন্তু আমার সাথে কেউ সম্পর্ক গড়ার একদম চেষ্টা করো না। বৌমা, তুমি আমাদের কি বুঝতে পারছো না এখনো? আমার আগে একটা মেয়ে ছিল, এখন আমার এই সংসারে আরেকটা মেয়ে এসেছে, এখন আমার মোট দুটো মেয়ে, একটা ছেলে। তোমার কোনোদিন কোনো কাজ করতে হবে না মা, তুমি শুধু পায়ের উপর পা তুলে খাবে। যা কাজ করার সব আমি আর মিনু করব। আমি বড় মানুষ, আমার কথাটা একটু রাখো মা, দুটো খেয়ে নাও আগে। সারাটা দিন তো অনেক দূরের পথ থেকে এসেছো, পেটে খিদে রেখে রাগ করো না মা। হ্যাঁ বৌদি, চলো না গো, তোমাকে আর বড় ভাইকে খাবার বেড়ে দিই। আর এটা তো তোমারই বাড়ি, তুমি যেমনটা ইচ্ছে খেতে চাও আমি ঠিক তেমনটাই তোমায় রান্না করে দেব। একবার তুমি খাবার খেয়ে দেখোই না কেমন ভালো লাগে, তারপর না হয় আমাকে বলো। আচ্ছা, এত করে যখন বলছো তাহলে চলো দেখে গিয়ে তোমাদের খাবারের তালিকায় কত উন্নত মানের খাবার রয়েছে। এমনিতে খিদেও পেয়েছে, না হলে তোমাদের বাড়ির খাবার আমি কখনোই গিলতাম না। যা রে মিনু যা, তোর বৌদি রাজি হয়ে গেছে। তাড়াতাড়ি আমার জন্য আর তোর বৌদির জন্য খাবার তৈরি কর। যাক, অহনার মনটা অবশেষে একটু গলল মনে হয়। যা রে মিনু যা, তাড়াতাড়ি আমার নতুন মেয়ের জন্য খাবারটা তৈরি করে দে।